দেরি হয়ে গেল। হ্যাঁ তুমি সাইকেল নিয়ে আসছো আমার ফ্রেন্ডদের রিসিভ করতে? তোমার কি মাথায় সমস্যা? এই লাগেজ পত্র তুমি কিভাবে নিবে সাইকেলে? হ্যাঁ ম্যাডাম, এটা তো আমি ভাবি নাই। তুমি গাড়ি নিয়ে আসো না কেন? মনির চাচারে বলছিলাম গাড়ির কথা, কিন্তু চাচা আমার ওটা ধমক দিয়ে গেল, তুই গাড়ি দিয়ে কি করে সাইকেল নিয়ে যা, পরে আমি সাইকেল নিয়ে আসি। তুমি বলেছিলে যে আমি গাড়ি নিতে বলেছি? না ম্যাডাম, আপনার কথা তো কইনি। তাহলে কেন দেবে? আচ্ছা ম্যাডাম, কোনো সমস্যা নেই, আমি একটা কাজ করি, আমি একটা ট্যাক্সি নিয়ে আসতেছি। হ্যাঁ আপনারা একটু দাঁড়ান। এই কাজের ছেলেকে বিয়ে করতে তুই ভালোই যন্ত্রণায় আছিস। লাইফটা পুরো তেজপাতা হয়ে যাচ্ছে। দেখ, আমি ওর সাথে কোনো সংসার করি, ও জাস্ট আমার নামে মাত্র সামনে। এটা তো লাইফটা তো পুরো হেল করে দিচ্ছে। এভাবেই কি চলতে থাকবে সারা জীবন? ম্যাডাম ওই যে ট্যাক্সি নিয়ে আসছি, আপনারা চলেন চলেন। সরি ম্যাডাম, আমাদের কাছে অ্যাভেলেবেল রুম নেই। হোয়াট? এই আপনি জানেন আমি কে? আমাকে রুম দিতেই হবে, এনিহাউ ম্যানেজ করেন। ম্যাডাম সরি, সম্ভব হচ্ছে না। এত বড় একটা হোটেলে একটা রুমও খালি নেই? না না, থাকবে না কেন, অবশ্যই আছে। মন্ত্রী সাহেবের লোকজন আসবে, সেজন্য রুমগুলো বুকিং করা। এক্সট্রিমলি সরি ম্যাম। কি রে, তুই না বললি তুই ভিআইপি, এখানে এসে ঠিকই রুম ম্যানেজ করতে পারবি? তো এখন তো দেখছি ওরা তোকে পাত্তাই দিচ্ছে। মন্ত্রী যদি বুকিং না করতো আমি ঠিকই ম্যানেজ করে দিতে পারতাম। এখন আর আমার কিছু করার নেই, চল বাসায় চল। সরি, ওই সাইকেল চালা আসছি তো, ওই কারণে একটু দেরি হয়ে গেছে। লাগেজ গুলো কই দেন, আমার ফোন আমি দিয়েছি। মুখটা একটু বন্ধ করো। তোমার মতো একটা ছাগলকে বিয়ে করে আমার লাইফটাই হেল হয়ে গেছে। এর থেকে যদি আমি এই হোটেলের ম্যানেজারকেও বিয়ে করতাম, আজকে অন্তত আমাকে এভাবে অপমান হতে হতো না। স্যার আপনি? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার পদার্পণে স্যার আমাদের হোটেল ধন্য স্যার। স্যার কোনো রুম লাগবে? কে? একটু আগে না বললেন আপনাদের এই হোটেলে কোনো রুম খালি নেই, এখন ওনাকে দেখে বলতেছেন কোন রুম লাগবে? মানে কি? আরে স্যারের জন্য তো সব রুম খালি স্যার, কটা রুম লাগবে? স্যার আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে আর কি। তোমার কি মাথায় সমস্যা? ওনারা তোমাকে দুবাই এসে লোক ভেবেছে, যার সাথে তোমার চেহারা মিল। সেটাই তো আমি ওনারে বুঝাইতে চাইছিলাম। তুমি না একটা কাজের ছেলে, ওনারা তোমাকে 2 টাকার দামও দিত, কিন্তু অন্য একজনের চেহারা তোমার মতো, যার কারণে এত ভ্যালু দিচ্ছে। এই সময়টাকে একটু কাজে লাগে। তো এটা তো মিথ্যা কথা, ওনারা তো বলতে হবে না। যেটা বলছি সেটা করো। ঠিক আছে। হ্যাঁ আসলে হয়েছে কি, পুরো তো আমার গেস্ট, আপনি ওদেরকে দুইটা ভালো রুম